পবিত্র জুমার দিন সবাইকে জুমা মোবারক। আপনারা জানেন সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের প্রবাসীদেরকে 6 মাসের একটি সুযোগ দিয়েছে গত নভেম্বর মাসের 10 তারিখ থেকে মে মাসের 10 তারিখ পর্যন্ত। আজকে জুমার দিন পর্যন্ত, আজকে মে মাসের 8 তারিখ, আপনার হাতে আর মাত্র 2 দিন সময় আছে। যে আপনি ঠিকই শুনেছেন, আমাদের যে সকল প্রবাসীরা আছেন যারা ডোমেস্টিক প্রবাসী অর্থাৎ গৃহকর্মী, আপনার মালিক আপনাকে হুরুপ দিয়েছে, আপনাদেরকে এই যে বৈধ হওয়ার যে সুযোগটি দিয়েছিল যে আপনি হুরুপ থাকা অবস্থায় একজন ভালো মালিক দেখে ওই মালিক থেকে তলব নিয়ে আপনি খুব সহজে কফালা হয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনার পুরান মালিকের কোনো প্রয়োজন নেই এবং আপনার পিছনে যত জরিমানা আসুক না কেন সে সকল জরিমানা আপনার পুরান মালিক দিবে। নতুন মালিক শুধুমাত্র সে আপনাকে কফালা করবে, সেই ফিটা দিবে এবং আপনার একামাটা রেনু করে দেবে। এবার আপনার পিছনে যদি আপনার একামাটা 1 বছর 2 বছর মেয়াদ না থাকে, সেক্ষেত্রে সেই একামার যেই মেয়াদ নাই, একামার যে ফিটা সেটাও আপনার পুরান মালিক দিবে। নতুন মালিক শুধুমাত্র সে নতুন একামা করবে, সেই একামার ফিটি প্রদান করবে। এই যে একটি বিশাল সুযোগ আপনাদেরকে দিয়েছিল, আজকে মে মাসের 8 তারিখ, আপনার হাতে আর মাত্র 2 দিন আছে। এই 2 দিন পরে কিন্তু আপনাদের এই সুযোগটি শেষ হয়ে যাবে। যারা এখনও এই সুযোগটি নিচ্ছেন না, আপনাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ দয়া করে এই 2 দিনের মধ্যে আপনারা যারা হুরুপপ্রাপ্ত আছেন ডোমেস্টিক প্রবাসীরা, দ্রুত ভালো একজন মালিক দেখে কফালা হয়ে যান। এই সুযোগটি মিস করবেন না। সরকার আপনাদেরকে এই সুযোগটির মেয়াদ আরও বাড়িয়ে দিবে কিনা সেটা 10 তারিখে আমরা জানতে পারবো এবং আপনাদেরকে জানাতে পারবো। যদি কোনো আপডেট না আসে, সরকার কোনো ঘোষণা না দেয়, তাহলে এই 10 তারিখ পর্যন্তই আপনাদের সর্বশেষ ডেডলাইন। এই 10 তারিখের পরে আপনারা আর এই বৈধ হওয়ার সুযোগটি পাবেন না যদি সরকার কোনো ঘোষণা না দেয়। তো এই 2 দিনের মধ্যে আপনারা চেষ্টা করেন, যদি পারেন তাহলে বৈধ হয়ে যান, কফল হয়ে যান। সামনে পবিত্র ঈদ, আর এই ঈদে কিন্তু প্রায় 15 দিন বন্ধ থাকবে সরকারি সেক্টরগুলো। তাই আপনারা যে সকল প্রবাসীরা আছেন, জাহাজত প্রিন্ট, এয়ারপোর্ট প্রিন্ট, মামলার প্রিন্ট, এই সকল প্রিন্ট তুলতে চাচ্ছেন, দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। যাদের একজিটে দেশে যেতে চাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে, তারাও যোগাযোগ করতে পারেন। এছাড়াও যারা এম্বাসির পক্ষ থেকে পেপার নিয়েছেন, অনলাইনে আবেদন করছেন, আপনাদের সাদ্দাত নাম্বার আসে নাই, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে নতুন করে আমরা একবারে লিগ্যাল উপায়ে আবেদন করে দিব, যার ফলে ইনশাল্লাহ আশা করি। তবে এখানে আপনাদেরকে বলে রাখি, আপনি যে আবেদন করবেন, যদি আপনার নামে কোনো মামলা থাকে, কোনো জরিমানা থাকে, সেক্ষেত্রে সাদ্দাত নাম্বারটা কিন্তু আসবে না। আশা করি বুঝতেছেন। এগুলো চেক দিয়ে তারপরে যা করার করবেন। দ্বিতীয়ত, যাদের সাদ্দাত নাম্বার চলে আসছে কিন্তু আপনারা এক্সিট লাগাইতে পারতেছেন না, আমাদের সাথে যোগাযোগ করুন। ঈদের আগে, বন্ধ হওয়ার আগেই আমরা আপনাদের কাজগুলো করে দেব। এছাড়াও যারা নতুন পাসপোর্ট পেয়েছেন, এমআরপি পাসপোর্ট অনেক আগে জমা দিয়েছেন, আপনাদের পাসপোর্ট চলে আসছে। গতকালকে আমরা একজনের পাসপোর্ট মালুমাত করছি, এমআরপি পাসপোর্ট, সেই ডিসেম্বরে জমা দিয়েছে। এই যে দেখেন স্ক্রিনে, সেই পাসপোর্ট আমরা মালুমাত করে দিয়েছি। অনেকেই বলেন যে পাসপোর্ট পাই না, আমরা মিথ্যা কথা বলি। ভাই, কোনো মিথ্যা নেই। অ্যাম্বাসির পক্ষ থেকে আপনাদের পাসপোর্ট এবং কি প্রবাসী সেবা কেন্দ্রগুলোর পক্ষ থেকে আপনাদের সকলের পাসপোর্ট আপনাদের সকলকে কিন্তু পৌঁছে দেওয়ার আহ্বান চেষ্টা করতেছে। তো যাদের পাসপোর্ট মালুমাত করা লাগবে অবশ্যই যোগাযোগ করুন। আমরা কম সময়ের মধ্যে, কম টাকার মধ্যে ঈদের আগে আপনাদের কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব।